শ্রদ্ধা অভয়কে কাঁদতে কাঁদতে বলে, পায়েল আমার কোনো ক্ষতি করলে আমি সেটা মেনে নেব, কিন্তু পরিবারের কারো কোনো ক্ষতি করলে সেটা আমি মেনে নিতে পারি না। পায়েল তার দরজার সামনে কিছু একটা ছিটিয়ে রেখেছিল, যার কারণে আমার মা সেখানে পড়ে গিয়ে তার হাত ভেঙেছে। আমি এটা কিছুতেই মানব না। এবার পায়েলকে প্রতিরোধ করার জন্য অভয়, শ্রদ্ধা, সোনিয়া, বরুণ তারা সবাই এক হয়েছে। তাদের পরিকল্পনায় এবার পায়েলের সব চক্রান্ত ধরা পড়বে। শ্রদ্ধা দেখে যে খাবারের টেবিলে পায়েল নেই, তাহলে পায়েল কোথায় গেল? তখন ওই ছোট্ট ছেলেটা বলে পায়েল একটা প্লেট নিয়ে তার রুমে গিয়েছে। সেখানেই শ্রদ্ধা চলে যায় পায়েলকে, যে পায়েল কি খাচ্ছে সেটা তাকে দেখতে হবে। পায়েল সমোসা খুব পছন্দ করে, তাই সে সমোসা খেয়ে বাকি সমোসাগুলো টেবিলের নিচে লুকিয়ে রাখে। শ্রদ্ধা তার রুমে ঢুকেই দেখতে পায় যে টেবিলের নিচে একটা প্লেট দেখা যায়, আর সেই প্লেটটা শ্রদ্ধা বের করে যখন পায়েলের সামনে দাঁড় করে, তখন পায়েল তো অবাক হয়ে যায় যে শ্রদ্ধা ধরে ফেলেছে যে সে ভাজা পোড়া খাচ্ছে। পায়েল তো কি বলবে শ্রদ্ধাকে বুঝে না পেয়ে শ্রদ্ধাকে বলে, সমোসা খেতে আমার খুব ভালো লাগে, এটা আমার খুব প্রিয় খাবার, তাই আমি এটা খেয়েছি, আর খাবো না। শ্রদ্ধা পায়েলকে বলে, এখন তোমার যে কোনো খাবার খাওয়া ঠিক না। তারপরে পায়েলের কাছে অভয় চলে আসে। অভয় আসার পরে একটা ওড়না দিয়ে পায়েলের হাত বেঁধে দেয়। পায়েলের হাত বাঁধা অবস্থায় পায়েলের মুখের সামনে অনেকগুলো লাড়ু বের করে শ্রদ্ধা বলে, এগুলো তোমার জন্য। লাড়ুগুলো দেখে তো পায়েল বেশ খুশি হয়ে যায় যে এতগুলো লাড়ু আমার জন্য। তো পায়েলের যেহেতু হাত বাঁধা, সে তো নিজ হাতে তুলে খেতে পারবে না, তাই শ্রদ্ধায় লাড়ুগুলো তুলে পায়েলকে খাইয়ে দিচ্ছে। পায়েল লাড়ুগুলো খেয়ে বলছে যে, তোমরা সত্যি এত লাড়ু আমার জন্য এনেছো? শ্রদ্ধা বলে, এই লাড়ুগুলো তোমার জন্য বাসাতে তৈরি করা, এগুলো খেলে তোমার ভালো হবে, এগুলো খুব ভালো লাড়ু। শ্রদ্ধা যখন পায়েলকে আদর যত্ন করে লাড়ুগুলো খাওয়াতে থাকে, তখনই এই ফাঁকে পায়েলের রুমে একটা ক্যামেরা লাগিয়ে দেয় অভয়। কেননা পায়েল তাদের সাথে একের পর এক চক্রান্ত করেই চলেছে। তারা প্রমাণের জন্য পায়েলকে সরাসরি অপরাধী প্রমাণ করতে পারছে না, তাই পায়েল কী কী চক্রান্ত করে তা দেখার জন্য এবার পায়েলের রুমে ক্যামেরা লাগিয়ে দিল অভয়। আর সে ক্যামেরায় পায়েলের সব চক্রান্ত ধরে ফেলবে শ্রদ্ধা। শ্রদ্ধা পায়েলকে এজন্যই আর সহ্য করবে না, কারণ সে তার শ্রদ্ধার ক্ষতি করার জন্য দরজার সামনে যে তেল ছিটিয়ে রাখেছিল, সেটার পরিবর্তে শ্রদ্ধার মা পড়ে গিয়ে তার হাত ভেঙে গিয়েছে। অন্যদিকে শ্রদ্ধা যেহেতু তনুজার সাথে সময় দেয় না, তাই তনুজা, কীর্তি এবং ঋতু পিসি তারা সিদ্ধান্ত নেয় যে এমন একটা কিছু করতে হবে যেন শ্রদ্ধা তাদেরকে সময় দেয়। তখন কীর্তি তনুজাকে বলে, আপনার পায়ে আঘাত লেগেছে, আপনি এমন একটা কিছু বলবেন, তাহলেই শ্রদ্ধা আপনাকে সময় দিবে। তারপরে পায়েলের রুমে যখন শ্রদ্ধা তার পায়ের তলাতে বালিশ দিচ্ছিল এবং তার হাতের বাঁধনটা খুলে দেয়, তখনই শ্রদ্ধাকে কল দিয়ে কীর্তি জানায় যে অভয়ের মায়ের পায়ে আঘাত লেগেছে। তখন শ্রদ্ধা অভয়কে বলে যে মায়ের পায়ে আঘাত লেগেছে, সেখানে যেতে হবে। অন্যদিকে শ্রদ্ধার পরিবারের লোকজনও চলে আসে তনুজার কাছে। তারা সবাই এক জায়গাতে এক হয়েছে এবং সোনিয়া শ্রদ্ধাকে বলে যে সত্যি তোমার খাবারে কিছু একটা সে মিশানোর চেষ্টা করছিল। শ্রদ্ধা বলে, আমি সবটা জানি, কিন্তু কি করব, তার পেটে যে আমাদের বাচ্চা, তাই তাকে কিছু বলতে পারছি না। অন্যদিকে অভয়ের কাছে বরুণ আর সোনিয়া গিয়ে বলে যে সব কিছু ঠিক আছে তো? অভয় বলে সবই ঠিক আছে। তারপরে অভয়, বরুণ এবং সোনিয়া সবাই মিলে পরিকল্পনা করে যে তারা পায়েলকে এবার শায়েস্তা করবে। অন্যদিকে শ্রদ্ধা তার শাশুড়ির সেবা যত্ন করছিল, তখনই সে দেখতে পায় যে পায়েল তার রুমে কিছু একটা করছে। সে খবরটা
অভয়কে জানায় শ্রদ্ধা। অভয় এসেই অভয় পায়েলের রুমে ঢুকেই দেখে শ্রদ্ধার হাতে একটা ব্যাগ, আর সেই ব্যাগে পায়েল যে শ্রদ্ধার গহনাগুলো চুরি করেছে সেই গহনাগুলো রেখেছে। এই গহনাগুলো মাঝে মাঝেই দেখতে থাকে পায়েল। অভয়কে দেখে গহনাগুলো সে পায়ের তলে লুকিয়ে নেয়। অভয় যখন পায়েলকে কিছু বলতে যাবে তখন সে রেগে যায়। সে বলে, তোমরা আমাকে কেন বাড়িতে বন্দি করে রেখেছো? আমার কি কোনো স্বাধীনতা নেই? তখন পায়েলকে ম্যানেজ করে নেয় অভয়। তারপরে পায়েলের রুমে শ্রদ্ধা এসে দেখে যে তার পায়ের তলাতে একটা ব্যাগ সে লুকিয়ে রেখেছিল, যেভাবে খাবারের প্লেট লুকিয়ে রেখেছিল। সে ব্যাগটা নিয়েই শ্রদ্ধা দেখে যে ব্যাগের মধ্যে অনেকগুলো গহনা। এই গহনাগুলো যে শ্রদ্ধারই সেটা দেখে তো আশ্চর্য হয়ে যায় এবং পায়েলকে ধরে ফেলে।